টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার কয়েক কোটি টাকার মাছের ঘের ও পুকুর ভেসে গেছে। তাই দিশেহারা হয়ে পড়েছেন সেখানকার মাছ চাষিরা। বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে নেয়া ঋণের টাকা কিভাবে শোধ করবেন আছেন সেই দুশ্চিন্তায়ও। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হচ্ছে এমন দাবি করা হলেও আদতে তার প্রমাণ মেলেনি। মাইনুল ইসলাম রাসেলের প্রতিবেদন। ফেনীতে গ্রামের পর গ্রাম বন্যার পানিতে ভেসে গেছে প্রায় ৩০ কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাছ। ব্যবসায়ীরা বলছেন ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষ করেছেন, কিন্তু এখন সেই ঋণ কিভাবে শোধ করবেন জানা নেই তাদের। সব নেট দিচ্ছি, নেটের উপর থেকেও মাছ যার, নেটের তলা দিয়ে যার, মুখে কোনো রাখুন যান না। আমরা লাখ লাখ টাকা ঋণ নিয়ে মাছের ফজর করছি। সরকার যদি সহযোগিতা না করে আমাদের বাঁচার কোনো উপায় নাই। পুকুরে বহুত মাছ গেছে, বহু টাকার মাছ গেছে, ওই সব বন্যা হয়ে গেছে। কারণ সকালে লোক আইয়ে না কিছু দেয় না। আমরা জেলা প্রশাসনের দাবি, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা দেওয়া শুরু হয়েছে, যদিও সরেজমিনে মিলেছে ভিন্ন তথ্য। ক্ষতিগ্রস্তরা বলছেন তাদের কাছ থেকে নাকি এখনো ক্ষতির হিসেবে নেওয়া হয়নি। যাদের মাছ চলে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে যেই চাষিরা, তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করা হবে। প্রথমবারের মতো বন্যায় প্লাবিত হয়েছে এসব এলাকার কয়েক হাজার পুকুর ও মাছের ঘের, তাই চাষিদের কাছে সমস্যাটা প্রকট। এবারের বন্যায় ভেসে গেছে কোটি কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাছ। ঘের মালিকরা ভাবছেন কিভাবে কাটিয়ে উঠা যায় এই ক্ষতির হাত থেকে। তারা চায় না কোনো আশ্বাস, তারা চায় সরকারিভাবে একটু সহযোগিতা। ফেনীর আবুপুর থেকে মাইনুল রাসেল, এসিটিভি।